যাত্রা সম্পর্কে বলবো এবং আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। জগন্নাথ দেবের মন্দির পুরীতে অবস্থিত আমরা জানি। সেই জগন্নাথ দেবের মন্দিরে অনেকটা দরজা রয়েছে, তার মধ্যে এই সিংহদুয়ার কেন জগন্নাথ দেবের এত প্রিয়, কেন এই সিংহদুয়ার দিয়ে রথযাত্রার সময় জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা যায়, তাহলে এর কারণটা এবং এই সিংহদুয়ারের দরজাটা এত প্রিয় তার কারণ কি, তাহলে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকেন। তাহলে বলি জগন্নাথ দেবের এত প্রিয় কেন এই সিংহদুয়ার, জানেন? তাহলে জেনে নিন। এই সিংহদুয়ার দিয়ে যত বছর, সারা বছরই যত মানুষ ভিড় করে, বেশিরভাগ মানুষই কিন্তু এই সিংহদুয়ার দিয়ে যায়। এবং জগন্নাথ দেব স্বয়ং যখন রথে উপবিষ্ট হয় তখন এই সিংহদুয়ার দিয়ে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা সবাই এই রথে উপবিষ্ট করার জন্য এই সিংহদুয়ারের দরজায় কিন্তু ব্যবহার করেন। এবং এই সিংহদুয়ার শুধুমাত্র রথ নয়, যে কোনো উৎসবের ক্ষেত্রে সিংহদুয়ারের দরজাই কিন্তু বেশিরভাগ ব্যবহৃত হয়। এবং এই পূর্ব দিকে এই দরজাকে ধর্ম দরজাও বলা হয়, অর্থাৎ ধর্ম দরজাও কিন্তু এটাকে বলা হয়। ধর্মের তো প্রতীক জগন্নাথ দেব, সেই ধর্ম দরজাও বলা হয়। আর এর দ্বারের দুই পাশে দুটি সিংহ, বড় সিংহের মূর্তি আছে। বড় সিংহের মূর্তি কিন্তু এই সিংহ দুয়ারের দরজায় আমরা দেখতে পাই। এবং ধর্মের প্রতীক হিসাবে এই সিংহ, এইখানে এই যে সিংহ হচ্ছে ধর্মের প্রতীক। হ্যাঁ, এবং সৌজন্যেরও প্রতীক বটে, অর্থাৎ সৌজন্যের এই যে শৌর্যের, এই শৌর্যবীর্যের প্রতীককে আমরা সিংহকে ধরে নিতে পারি। এবং যতবার আক্রমণ হয় পুরোহিত মন্দির, ততবার কিন্তু সিংহদুয়ারে কোনো রকম আক্রমণ হয় না, অন্য কোনো দুয়ারে আক্রমণ হয়েছে, কিন্তু সিংহদুয়ার সবসময় আক্রমণ হীনভাবে থেকে গেছে। তাই জগন্নাথ দেবের এত প্রিয় এই সিংহদুয়ারের দরজা। এবার পুরী বা জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করতে গেলে অবশ্যই কিন্তু সিংহদুয়ার দিয়ে যাবেন, অন্য কোনো দুয়ার নয়। অন্য দুয়ারগুলো অবশ্যই দেখবেন, সেগুলোর ইতিহাসও রয়েছে, পরবর্তীকালে কোনো সময় বলবো, কিন্তু সিংহদুয়ার অবশ্যই প্রাধান্য দেবেন আগে। আজকের মতো ভিডিও সম্পূর্ণ। নমস্কার।